10 জন সাহাবী এরকম আছেন যাদেরকে আল্লাহর রাসূল দুনিয়াতে নাম ধরে বলেছেন এরা জান্নাতি। বলেছেন আবু বকর জান্নাতে যাবে, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতে, তালহা জান্নাতে, জুবায়ের জান্নাতে, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে, সাঈদ ইবনে যায়েদ জান্নাতে, এবং আরেকজন কি বলে গেলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতে, আর আবু ওবাইদা আমির ইবনুল জাররাহ জান্নাতে। এই 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়েছেন। এর মধ্যে একজন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, অর্থাৎ সেই ব্যক্তির সন্তান যিনি ডাকাতের হাতে মারা পড়েছিলেন এবং একটুর জন্য আল্লাহর রাসূলের সাহাবী হওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন, তার দুয়ার বরকতে আল্লাহ পাক তার সন্তানকে আল্লাহর রাসূলের সাহাবী তো বানিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ 10 জন সাহাবীর মধ্যে একজন বানিয়ে দিয়েছেন। হাজিরিন, এবার যেটি বলছিলাম আমরা যে এই যে কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওহী নাজিল হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর থেকে প্রথম ওহী নাজিল হওয়ার পরে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। আল্লাহর নবী চিন্তা করতেন যে কি হলো বিষয়টা আমার সাথে, এটা কি ছিল। তো প্রায় সময় জিবরাইল আলাইহিস সালাম নুরানি সুরতে আল্লাহর রাসূলের সামনে আসতেন, এসে একটা কথা বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্যই আল্লাহর রাসূল। এই বলে নাই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কে আসলো কে গেল, আস্তে আস্তে পরিচয় শুরু হবে। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বড় বুদ্ধিমান। খাদিজা বললেন যে আপনার কাছে যিনি আসেন, এসে আপনাকে আল্লাহর নবী বলেন, আগামীবার তিনি আসলে আমাকে একটু বলবেন তো, আমি চেক করে দেখব তিনি ফেরেশতা নাকি জিন। চিন্তা করে খাদিজার বুদ্ধি, তিনি ফেরেশতা আর জিন টেস্ট করবেন কিভাবে। হাদিসে এসেছে পরের বার যখন জিবরাইল আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবী বললেন, খাদিজা যে উনি এসেছেন, ঘরের ঠিক বাইরেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলেন, আমাদের নবীর স্ত্রী নবীর পাশেই বসে গেলেন। বসার পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখনো তাকে দেখতে পাচ্ছেন? তখন রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ এখনো দেখতে পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের সাথে একটু ক্লোজ হলেন এবং নিজের থুতনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের মধ্যে রেখে একটু স্বামী স্ত্রী একটু ক্লোজ হলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, না আর দেখতে পাচ্ছি না। খাদিজা বললেন, তাহলে নিশ্চিত থাকুন যে আপনার কাছে আসে সে কোনো শয়তান নয়, তিনি আল্লাহর ফেরেশতা। আমাদের মায়ের বুদ্ধি কিভাবে, তিনি বললেন, দেখুন ফেরেশতাদের লজ্জা খুব বেশি, স্বামী স্ত্রী একসাথে হয়েছেন, ফেরেশতা এখানে দেখবেন না। শয়তানের লজ্জা নাই, শয়তান থাকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত। বুদ্ধি। এরপরে কয়েকদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, ওই হেরা গুহার পাশ দিয়ে। পেছন থেকে শুনলেন আওয়াজ, কে যেন ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তাকিয়ে দেখেন আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত আল্লাহর এক বিশাল সৃষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্তম্ভিত হয়ে পেছনে সরে গেলেন। উনি যাকে দেখছেন বড়, উনি আবার ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লারাসূলুল্লাহি হাক্কুন ওয়া আনা জিবরিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য আল্লাহর রাসূল, আর আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। এরপর থেকে এমন এক বন্ধুত্ব শুরু হলো আল্লাহর রাসূলের সাথে জিবরাইলের। শুধু যে জিবরাইল কোরআন শরীফ নিয়ে এসেছেন এরকম নয়, জিবরাইল মাঝে মধ্যে গল্প করতেও আসছেন। যখনই আল্লাহর রাসূলের মনটা খারাপ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মনে কষ্ট, কাফিররা খুব খারাপ ব্যবহার করেছে, খুব খারাপ ব্যবহার। আল্লাহর নবী বসে আছেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কি খুব খারাপ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ মন খারাপ। তখন জিবরাইল বললেন, আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, হে মুহাম্মদ আপনি কি খুশি নন এই কথার উপর যে আপনার কোনো উম্মত যদি আপনার উপর একবার দুরূদ পড়ে, আমি জিবরাইল তার জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করব।
আল্লাহ নবীর সাথে সাথে খুশি হয়ে গেলেন, জিবরাইল আমার উম্মতকে এত মহব্বত করেন। শুধু তাই নয়, জিবরাইলের ঘটনা যখন বললাম, কেন বলছি, কোরআনে পাকের নাজিলের সাথে জিবরাইলের কিন্তু একটা সম্পর্ক আছে, আছে কি না? আল কোরআন মুনাজ্জালুন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে জিবরাইলের মাধ্যমে। তাই জিবরাইল ফেরেশতার সাথে আল্লাহর রাসূলের এত মহব্বতের সম্পর্ক। একবার জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে ক্লোজ কারা? সবচেয়ে ক্লোজ থাকে না মানুষের, সমর্থক, সাহাবী, বন্ধু, উপদেষ্টা ইত্যাদি। আল্লাহ নবী বললেন, দুনিয়াতে আমার সবচেয়ে ক্লোজ দুইজন উজির হচ্ছেন আবু বকর এবং ওমর, আর আসমানে জিবরাইল এবং মিকাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়েছেন। একবার আল্লাহ নবী অসুস্থ হয়েছেন, হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে ফু দিয়েছেন, এবং ফু দিয়েছেন যে দোয়া পড়ে আমরা মাঝে মধ্যে, আপনারা যখন বলেন ফু দেন, এই দোয়া পড়ে মাঝে মধ্যে ফু দেই, শুনুন জিবরাইল আল্লাহ নবীকে পড়ে ফু দিয়েছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এই বলে জিবরাইল ফু দিয়েছেন আল্লাহর রাসূলকে। এভাবে জিবরাইলের সাথে আল্লাহ নবীর অনেক ঘটনা। একবার এসে জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইসমা শিকতা ফাইন্নাকা মাইয়িতুন ওয়াহবিব মা শিকতা ফাইন্নাকা মুফারিকুহু ওয়াফআল মা শিকতা ফাইন্নাকা মুজজিয়ুম বিহি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন, আপনি বা আপনার উম্মত যেভাবে ইচ্ছা জীবনযাপন করুন, একদিন কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে। 2 নম্বর, যাকে ইচ্ছা যত ইচ্ছা মহব্বত করুন, একসময় তার সাথে বিচ্ছেদ হবেই হবে। আর 3 নম্বর, যে আমলই করুন না কেন আল্লাহর কাছে এর বদলা পাবেন। আর আমি জিবরাইল আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার উম্মতের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের কাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। মাঝে মধ্যে করবেন, কমসে কম রমজান মাসে তো করতে হবে, তাই না? না করলে আর আমরা কি ইবাদত বন্দেগী করলাম? মাঝে মধ্যে রাতে ঘুম থেকে উঠে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত তো সুন্নত, যতটুকু আপনি পারলেন। আর যাদের অবস্থা এরকম খারাপ যে ঘুমাইলে আর উঠতেই পারেন না, আপনারা যদি একটু দেরি করে ঘুমানোর আগেও পড়তে পারবেন। তবে তখন ওইটাকে তাহাজ্জুদ বলবে না, তখন বলবে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল আর তাহাজ্জুদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য, সওয়াবের কোনো পার্থক্য নেই, সওয়াব সমান। একটা ছোট্ট পার্থক্য, টেকনিক্যাল পার্থক্য হচ্ছে, তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে, আর কিয়ামুল লাইল হচ্ছে রাতের যে কোনো নামাজ কিয়ামুল লাইল। এজন্য তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে পড়া। অতএব তাহাজ্জুদ হবে তখন যখন আপনি ঘুম থেকে উঠে পড়বেন অর্ধেক ঘুমিয়ে। আর যদি রাতে একটু দেরি করে ঘুমাচ্ছেন, আপনি চিন্তা করলেন আচ্ছা 2 রাকাত নামাজ পড়ে ঘুমাই নফল, ওইটা হবে কিয়ামুল লাইল। সওয়াবের কোনো বেশ কম না, সওয়াব আল্লাহ সেম দেবেন, শুধু নামের বেশ কম। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কিন্তু মাঝে মধ্যে আদায় করবেন, কারণ এটা আল্লাহর কাছে আপনাকে অনেক সম্মানী বান্দা বানিয়ে দেবে। আচ্ছা, এরপরে শেষ তো নয়, কোরআন শরীফ যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআন শরীফ নিয়ে কথা বলছিলাম, মাত্র কয়টা আয়াত নাজিল হয়েছে? সূরা আলাকের প্রথম 5 আয়াত, তাই না? এরপরে আরো 2-3টা সূরা, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এইগুলার প্রথম 7 আয়াত 8 আয়াত, এরকম গড়পড়তা 15-20টা আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ তার নবীকে নির্দেশ দিয়ে দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদর পরে শুয়ে আছো, উঠো, রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, এবং কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে কিয়ামুল লাইল করো। সামান্য সময় তুমি ঘুমিয়ে নিও, বাকি রাতটুকু আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করো। বুঝতে পেরেছেন কোরআন তিলাওয়াতের গুরুত্ব? আল্লাহর নবী হয়তো প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ কোরআন আছেই কতটুকু, তখন কোরআনের টোটাল আয়াত 15-20টা হবে। কিন্তু আল্লাহ বলেছেন রাতের বেশিরভাগ অংশ এইগুলো জপতে থাকো। যত কোরআন তিলাওয়াত করবেন, নূর গিয়ে আপনার অন্তরে প্রবেশ করবে। আমি আপনাকে বলি, আমি এখানে একটা খুব ভালো জাতের বীজ বপন করলাম, যে কোনো গাছের উপরে দিয়ে দিলাম সিমেন্ট, গাছ উঠবে। আর গাছ তখনই উঠবে যখন ময়েশ্চার, পানির ফুটার যখন মাটি বেয়ে বেয়ে নিচে যাবে, তখনই গিয়ে আমের গুটলি ফেটে আম উঠবে। আপনার অন্তরটাও এরকম উর্বর মাটি। দুনিয়া আপনার অন্তরের উপরে একটা সিমেন্টের লেয়ার দিয়ে দেয়। যত কোরআন শরীফ ঢুকাবেন ভেতরে, এটা আসলে কোরআন শরীফ নয়, আল্লাহর রহমতের পানি আপনি ঢুকাচ্ছেন। ওখান থেকে ইমানের গাছ উঠবে, অন্য কোনো উপায় নাই তো।
সাহাবিদের একটা উপায় ছিল, আল্লাহর রসুলের চেহারা মুবারকের সামনে বসতেন, অন্তর এমনিতেই পরিষ্কার হয়ে যেত। আজকে আমাদের সামনে দুইটাই উপায়। একটা হচ্ছে, প্রথম উপায় কুরআনুল কারীম তিলাওয়াত করা, আর 2 নম্বর উপায় হচ্ছে আহলুল্লাহ, যারা অলি আল্লাহ বলি, আল্লাহর নেক বান্দা, এদের সামনে বসলেও কিন্তু অন্তর পরিষ্কার হয়। কারণ ইমানের নূর আরেকটা ইমানের বাতিকে প্রজ্বলিত করতে পারে। যদি বলছিলাম কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এবার কোরআনের অনেকগুলো হক রয়েছে আমাদের উপরে। বেশি লম্বা কথা বলবেন, আমার গলা খুব খারাপ, ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আমি দেশের বাইরে থাকি, প্রত্যেকবার আসার পরে অসুস্থ হই, আবার সুস্থ হয়ে যাই। এইবার সুস্থ হয়েছি, কিন্তু গলা আমাকে কি জানি, আল্লাহ জানে কি কষ্টটা দিচ্ছে, গলা ভালো হচ্ছে না, আর রেস্টও পাই না। আর আমি কোথাও বলি জুড়ে। আমার দাদা সাহেব, ফুলতলি সাহেব, জীবনে আমাকে অনেকবার বলেছেন আস্তে কথা বলার জন্য, আমি আর শিখি নাই আস্তে কথা বলা। তিনি বাকি যা কিছু বলেছেন আমি আমল করার চেষ্টা করেছি, অনেক কিছু জীবনে শিখিয়েছেন, কিন্তু আস্তে কথা বলাটা ওইটা আমি আর পারলামই না, জুড়ে কথা বলি। তো যেই হোক, অভ্যাস হয়ে গেছে, কি করব। কিন্তু উপকারী কথাগুলো আপনারা খেয়াল রাখবেন যে কুরআনুল কারীমের বহু হক রয়েছে আমাদের উপরে। সবচেয়ে প্রথম হক হচ্ছে আল্লাহর কালাম হিসাবে। আচ্ছা, একটা মাসলা বলতে ভুলে গেছিলাম, ওইটা বলে দেই। আমি বলেছিলাম অন্য কিতাব আল্লাহর কিতাব, আর কুরআন শুধু আল্লাহর কিতাব নয়, কিতাব এবং কালাম। কালাম কিভাবে? কুরআনকে আল্লাহ লিখে পাঠান নাই, বরং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনকে লিখে রেখেছেন লাওহে মাহফুজে। যখন দুনিয়াতে পাঠানোর দরকার হয়েছে, আল্লাহ নিজে জিব্রাইলকে তার কাছে ডেকে নিয়ে আল্লাহ ওই আয়াত বলেছেন। আল্লাহর সাথে আমি তিলাওয়াত শব্দ লাগাচ্ছি না, এটা আল্লাহর শান নয়। আল্লাহ ওই আয়াত বলেছেন, জিব্রাইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে ওই আয়াত শুনেছেন, জিব্রাইল এটা নিয়ে এসেছেন, আল্লাহর নবীকে পড়ে শুনিয়েছেন, রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা শুনেছেন, সাহাবীরা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে পড়া এবং শোনার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে অবিচ্ছিন্ন সনদে কুরআনুল কারীম আমাদের মুর্শিদ হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সনদে আমাদের কাছে কোরআনের সনদ পৌঁছে গেছে। কোরআন শরীফ আমরা যে পড়ি, যে নিয়মে পড়ি, যে কায়দায় পড়ি, ওইটা আমরা ঘরে বসে বানাই নাই। আল্লাহর রসুলের কাছে ফেরেশতা জিব্রাইল এইভাবে নাজিল করেছেন, যেভাবে জিব্রাইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছ থেকে ওই আয়াত শুনেছেন। আর আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কোরআনে পাকের কয়েকজন বড় আলিম ছিলেন, পণ্ডিত। এর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার ঘটনা বলে কোরআনের আপনাকে একটা গুরুত্ব, কোরআন তিলাওয়াতের গুরুত্ব বোঝানোর জন্য বলছি, খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী, একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল কোরআন শরীফের যেটুকু আয়াত নাজিল হতো, তিনি পরের দিন কাবা শরীফের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে ওই আয়াতটুকু তিলাওয়াত করতেন। মক্কায় তো তখন ইসলামের অবস্থা একেবারেই খারাপ, কাফিরদের সংখ্যা বেশি, এরা জুলুম করে, নির্যাতন করে, গালিগালাজ করে। তো কাফিররা আল্লাহর রসুলকে মারতে ভয় পেত প্রথম দিকে, কারণ অনেক বড় বংশের মানুষ, তো অনেক বড় পরিবারের মানুষ, কুরাইশ বংশের, বনু হাসিম গোত্রের। কিন্তু পরবর্তীতে তারা শারীরিক জুলুমও শুরু করেছিল। প্রথম দিকে শারীরিকভাবে আঘাত করতো না, মৌখিকভাবে গালিগালাজ করত। এবার সাহাবীরা চিন্তা করেন, আল্লাহর নবী প্রত্যেক দিন গিয়ে কাবার পাশে কোরআন তিলাওয়াত করেন, কাফিররা একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ না করুক পরে যদি একদিন বেয়াদবি করে হাত তুলে ফেলে, তখন আমরা কি করব? সুন্দর বুদ্ধি। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার দরকার নেই, এখন থেকে আমরা এক একদিন যাব, মারলে আমাদেরকে মারবে। সাহাবীর সংখ্যা তখন বেশি নাই, হাতে গোনা কয়েকজন। প্রথম দিন কে যাবেন? আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে একবারে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন, এর মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, আর আল্লাহর নবীর একটা মর্যাদা দেখে সাথে সাথে ইসলাম কবুল করেছেন। বাচ্চা মানুষ, বেশি বয়স না। তিনি বললেন, আমি যাব। বাকি সাহাবীরা বলেন, না, তুমি গেলে হবে না, কারণ তুমি কোনো বড় পরিবারের, বড় খানদানের মানুষ নও, তোমাকে মারতে তারা 2 বার চিন্তা করবে না।
বড় কেউ যাওয়া উচিত, কারণ আরবের সমাজ তো ছিল এরকম, বুঝতে পারছেন। তিনি জিদ ধরে বসে আছেন আমি যাব, এবং তিনি মানুষও দেখতে খুব ছোট মানুষ, একেবারে হালকা পাতলা গড়নের। তিনি গেলেন এবং ওই দিন সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তিনি গিয়ে সূরা আর রহমান পড়তে শুরু করলেন। কাফিররা প্রথমে মনে করছে তিনি মনে হয় কবিতা পড়তেছেন। সূরা আর রহমান তো খুব ছন্দমিল না, মনে করতেছে কবিতা পড়তেছেন। এক রুকুর মতো তিলাওয়াত করার পরে তারা বলল, আরে এটা তো কবিতা নয়, কোরআন। এরপরে তাকে এমন মারলো, বাকি সাহাবীরা তাকে বেহুশ রক্তাক্ত অবস্থায় কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলেন। মার খেয়েছেন কিসের জন্য? আল্লাহর কোরআনের জন্য। তখন পরবর্তীতে সাহাবীরা তাকে বললেন সুস্থ করার পরে যে ভাই আমরা এই জন্য তোমাকে বলেছিলাম না যাওয়ার জন্য। তিনি বললেন আমি আল্লাহর কসম করে বলছি আমি কালকে আবার যাব, পরশু আবার যাব, এরপরে দিন আবার যাব। এই যে আল্লাহর পথে আল্লাহর কোরআনের জন্য তার ত্যাগ, এর ফলাফল কি জানেন? বহু বছর পরে মদিনা যাওয়ার পরে একদিন তিনি মসজিদে নামাজ আদায় করছেন। ওই সময় বড় বড় কয়েকজন সাহাবী তার কাছে দৌড়ে আসলেন। তিনি নামাজ শেষ করে বললেন, আপনারা আমার কাছে কি কারণে, কি জন্য আপনারা এত বড় বড় মানুষ? তারা বললেন যে আল্লাহর রসুল আজকে তোমার ব্যাপারে এমন কথা বলেছেন যেটা আমাদের কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মি আবদ। যে ব্যক্তি এইরকম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত করতে চায় যেভাবে আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কাছে নাজিল করেছেন, সেজন্য আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তিলাওয়াতকে দেখে দেখে তিলাওয়াত শিখে নেয়। চিন্তা করতে পারেন এরকম সৌভাগ্য। আর বড় আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের যে কিরাতের সিলসিলা, ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কিরাতের সিলসিলা 3টা। কোরআন শরীফ তিনি 3জন উস্তাদের কাছে পড়েছেন, আপনারা জানেন। প্রথম হচ্ছেন তার পীর ও মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন, স্বীকৃতি এবং সবক ওইখান থেকেই নিয়ে এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন। 2 নম্বর মৌলভীবাজার জেলার হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে ফুলতলি সাহেব কোরআন শরীফের পুরো তিলাওয়াত শেষ করে সনদ লাভ করেছেন। আর 3 নম্বর তিনি চলে গেছেন মক্কা শরীফে। ফুলতলি সাহেব সেই যুগে 1940-এর দশকে, তখন তো মক্কা শরীফে যেতে লাগতো জাহাজে 1 মাস আর আসতে আরো 1 মাস। তখন গিয়ে মক্কা শরীফের সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মক্কি। উনার কাছে থেকে উনার কাছে পড়ে আরব থেকে সনদ নিয়ে এসে এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন। আচ্ছা, তো ফুলতলি সাহেবের কিরাতের যে সিলসিলা, ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি, ওইটা তার 2 নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রউফ করমপুরি রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে। উনি পড়েছেন একজনের কাছে, উনি পড়েছেন আরেকজনের কাছে, এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী নিজে বলেছেন যে তিনি জিবরাইলের মতো বিশুদ্ধ তিলাওয়াত করেন। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আমাদের ফুলতলি সাহেবের কোরআন শরীফের সিলসিলা আল্লাহর নবীর 5 জন সেরা কোরআন বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে। প্রথম জন হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন সাহাবীর মাধ্যমে ফুলতলি সাহেব এবং আমাদেরও কিরাতের সিলসিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এরপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যন্ত পৌঁছেছে। আমরা যে সিলসিলা তিলাওয়াত করি, আমরা যে দারুল কিরাত পড়ি, আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনকো যে বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন? এই যে সিলসিলা এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন, না, দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সনদ লাভ করেছেন। এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে, এই উস্তাদ আরেকজনের কাছে, এভাবে যেতে যেতে আল্লাহর নবী পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে। শুধু তাই নয়, কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাওয়াত করতে পারেন, নিশ্চয়ই পারেন, দারুল কিরাত পড়েছেন তাই না?
কোরআন শরীফের পণ্ডিত যারা যারা কোরআন ভালো পড়ে, ভালো বুঝে, ভালো আমল করে, আছে না কোরআনের আলিম, বড় কোরআনের মুফাসসির, কোরআনের কারি, কোরআনের হাফিজ। আল্লাহ নবী বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের আলিম, কোরআনের পণ্ডিত, কিয়ামতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তার হাসর নসিব করবেন। এখন আপনি মনে করতে পারেন, আল্লাহ আমি তো এত বড় পণ্ডিত না, আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কোথায় কোথায়। আচ্ছা, মুরব্বী সাহেব বলেছেন কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানে। আর আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না, ধাক্কায় ধাক্কায় পড়তে হয়, তবুও বাদ দে না, কষ্ট করে হলেও পড়া শেষ করে, আল্লাহ তাকে কোরআনের ওই পণ্ডিতের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবেন। কোনো দিকে ক্ষতি আছে বলেন? কোনো দিকে ক্ষতি নাই। অতএব আপনাদের যাদের কোরআন শরীফ পড়ার অভ্যাস নাই, মুরব্বীদেরকে খাস করে বলছি, কোরআন কবরে এবং হাসরে, হাসরে এবং জাহান্নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে। কিভাবে? উদাহরণস্বরূপ আসেন কবরে, যাইতে তো হবে কবরে না, 2 দিন আগে আর পরে। কবরে 2টা বিষয় হবে, একটা থেকে নাজাত নাই, সবার হবে। সেটা কি? সেটা হচ্ছে সওয়াল জবাব। সওয়াল জবাব সবার হবে, মুমিন হোক, মুনাফিক হোক, কাফির হোক, পুরুষ হোক, নারী হোক, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, সবার সওয়াল জবাব হবে। কিন্তু কবরের আযাব সবার হবে না, ওটা শুধু কাফিরের এবং গুনাহগারের। কিন্তু গুনাহগার ব্যক্তিও যদি ইমানদার হয়ে থাকে, মুমিন হয়, একটা সিস্টেমে কবরের আযাবকে সে সরাইয়ে দিতে পারবে। কি সিস্টেম জানেন? আল্লাহর রাসূল বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি। সূরা তাবারাকাল্লাযী, অর্থাৎ সূরা মুলক, যে তিলাওয়াত করে নিয়মিত, আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সূরা মুলক কিন্তু মাত্র 2টা রুকু, যদি চেষ্টা করেন 1 সপ্তাহ পড়লে মুখে বসে যাবে। মুখস্থ যদি নাও বা করতে পারেন, আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো সূরা মুলকটা তিলাওয়াত করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট লাগবে তিলাওয়াত করতে। ওকে, 5 মিনিট ধরলাম, 10 মিনিট, প্রত্যেক দিন 10 মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আযাব থেকে যদি আপনি বেঁচে যান, এই সওদা কি লাভের না লোকসানের? লাভের সওদা। এই জন্য বলছি আপনাদেরকে, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি নয়, সওয়াল জবাব সবার হবে, আল্লাহ নবী বলেছেন, কিন্তু আযাব সবার হবে না। আপনি চেষ্টা করলে আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে কোরআন শরীফের একটা সূরা নিয়মিত তিলাওয়াতের মাধ্যমে। দ্বিতীয়ত,